সাহস তুই আমার হাজবেন্ডের গায়ে জুতো ছুঁড়ে মারিস? কি ব্যাপার রাজু, এগুলো কোন ধরনের বেয়াদবি? আমি তো এটা আশা করিনি তোমার কাছ থেকে। তুমি কিভাবে পারলে যে আমার খাবার জুতো মারতে? ওই চাকরের বাচ্চা, চাকর ফকিন্নির পো ফকিন্নি, তুই আমার বোন জামার খাওয়া না, তুই জুতা মারছস? এই ক ক তোর এত বড় সাহস সাহস করতে এলো? আর বোন জামাই, তোমার আমি কইছিলাম এই যে এই ফকিন্নির বাচ্চা গো, যত তুমি লাই দাও একদিন মাথায় উঠবো। দেখছো আজকে? হ্যাঁ দেখছো আজকে তোমার খাওয়ানোর জুতা মারছে। আমার মনটা চেতেছে ওরে আমি জুতো দাপি নাই। ভাইজান দাঁড়ান, আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। রাজু, আমি তো ঠিক বুঝলাম না, তুমি আমার খাবারে কেন জুতো মারলে? তুমি বিষয়টা আমাকে বলো তো। স্যার আমি এত কিছু কইতারম না, কিন্তু আপনি এই খাবারটা খায়েন না স্যার। এই, একটা দিমুন দেরা এই বেটা, তুই কবি কি আমার বই নাকি খারাপ খাবার দিছে? একটা থাপ্পড় দেয় কিন্তু দাঁত চলে কিন্তু তোর বেটা। আরে ভাই দাঁড়ান না, বিষয়টা আমি দেখতেছি। রাজু, কি হয়েছে আমাকে একটু খুলে বলো, কেন তুমি আমার খাবারে জুতো মারলে? আমি বুঝলাম না তুমি বারবার ওকে এত প্রশ্ন কেন করতেছো? দেখলো না ও একটা অন্যায় করছে, তুমি ওকে শাসন না করে ওরে ভালোভাবে বলতেছো। আরে সে বিষয়টা আমি দেখতেছি, কিন্তু আমি তো রাজুকে খুব ভালো জানতাম। কিন্তু রাজু, কি হয়েছে আমাকে বলো, আমি ঠিক বুঝতেছি না কি কাহিনী কি? তুমি আমার খাবার কেন জুতো মারলে তুমি? স্যার আমি এত কিছু বলতাম না, আমি তো আপনার একবার কইছি আপনি এই খাবারটা খায়েন না। আমার মনের ভিতর বাড়ি দিছে এই খাবারটা আপনি খায়েন না, এই খাবারের ভিতরে কোন একটা রহস্য আছে। এই, কি রহস্য? ভাই দাঁড়ান, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা রাজু, তুমি তো আমাদের বাসাতে অনেকদিন যাবত কাজ করতেছো, আমি তো এই পর্যন্ত কোনোদিন দেখলাম না তুমি আমার সাথে বেয়াদবি করছো। আমি দেখেছি তুমি আমার সাথে সবসময় ভালো ব্যবহার করেছো, তোমার ম্যাডামের সাথে ভালো ব্যবহার করেছো, কিন্তু আজকে হুট করে তুমি আমার খাবার জুতা মারলে আমি বিষয়টা আসলে অবাক হয়ে যাচ্ছি। কারণ আমি কখনো আশা করতে পারি নাই যে আমার বাসার কাজের ছেলে এই ধরনের কাজটা করতে পারবে। রাজু, কি হচ্ছে ভাই, তুমি আমাকে বলো না। দেখেন স্যার, আপনি আমার যে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, কিন্তু আমি একটা কথাই বলবো স্যার, আমি যে এই খাবারটার ভিতরে জুতা মারছি আপনি এই খাবারটা খাবেন না স্যার। এই খাবারের ভিতর কোনো একটা গড়বড় আছে স্যার। এই বেয়াদবের বাচ্চা, তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমি আমার স্বামীর জন্য যে খাবার বানাইছি সেই খাবারের মধ্যে দোষ আছে, সেই খাবারের মধ্যে গড়বড় আছে? বাবু, সব হয়েছে তোমার জন্য। তুমি ওরে লয় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছো, দেখছো আজকে কি করলো? আর 2 দিন পরে দেখবা তোমার মাথায় উঠে নাচতেছে, তোমার মাথা থেকে কাঁঠাল ভেঙে খাবে আর তুমি টেরও পাইবা না। আমি কোনো কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমার একটু বিশ্রামের প্রয়োজন আছে, আমি রুমে যাচ্ছি। আমি এখন আর কথা বলতে পারতেছি না, আমার মাথা পদ্মে না মনে হচ্ছে আমার মাথা পদ্মে একটা তুফান যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতেও পারতেছি না। এই তুই এলো নষ্ট ভুল। ওই বেটা একেবারে যা, আর তোরে যেন আমার চোখের সামনে না দেখি। ফকিন্নির বলা, চাকরের বাচ্চা চাকর, কত বড় সাহস আমার বোন জামার খাওয়ানে জুতা মারে। হন তোরা সাপ সাপ কইতাছি, এই চাকরের বাচ্চা রে কালকের ভিতরে না পারলে আজকের ভিতরে বিদায় করে দিবি, বুঝছস? ওর তো একটা ব্যবস্থা করতেই হবে, বেশি পাখনা গজায় গেছে। ওর পাখনাটা যদি আমি না কাইটা দিছি তাহলে আমার নামও নেহানা। ও রাজু, তুই এখানে? আমি তো ওকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি কিন্তু তোকে পাচ্ছি না। আচ্ছা রাজু, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা স্যার? আচ্ছা রাজু, তোরে কোনোদিন দেখলাম না তুই আমার সাথে বেয়াদবি করছিস। আমি তোকে রাস্তা থেকে উঠে এনে সুন্দর একটা পরিবেশ দিয়েছি, ভালো একটা জায়গায় এনেছি। তুই আমার বাসায় কাজ করিস ঠিক আছে, কিন্তু আমি তোকে সবসময় নিজের ভাইয়ের মতন দেখি। কিন্তু বাবু, তুই আমার খাবারের জুতো মারলি কেন? বিষয়টা তো ভাই আমাকে বলতো, আমার তো আমার ভিতরে কী যেন হচ্ছে আসলে। কেন কেন আমার ছোটো ভাই, আমি যাকে ছোটো ভাইয়ের মতন দেখি, সে আমার খাবারের জুতো কেন মারলো? কী হচ্ছে আমাকে বলতো। স্যার আমি আজকে সব কিছু আপনার খুলা কমু। স্যার আপনি যখন সকালবেলা ওয়াশরুমে গেছিলেন না, হ্যাঁ। এই সুযোগে ম্যাডাম আর ম্যাডামের ভাই আপনার ওই খাবারের ভিতর বিষ মিশাইছে স্যার। হ্যাঁ, কি বলিস তুই? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? তুই কার বিষয়ে কি কথা বলতেছিস? আমি তো কখনো তো দেখলাম না তো ম্যাডামের ভিতরে এরকম কোনো জিনিস।
আর তোর ম্যাডামের ভাই তো দেখি আমার সব কাজে সাপোর্ট করে, আমার সাথে তো ভালো ব্যবহার করে, আমার সাথে তো মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু সে আমার খাবারে কেন বিষ দেবে? স্যার আমি আগেই জানতাম যদি আমি আপনার সব সত্যি কথা বলি আপনি আমার কথা বিশ্বাস করতেন না। এই জন্য সকালবেলা ম্যাডাম আর ম্যাডামের ভাইয়ের সামনে আমি এই সত্যি কথাগুলো বলি নাই কেন স্যার জানেন? যদি আমি বলতাম সবার সামনে তাহলে তো আপনি আমার কথা বিশ্বাস করতেন না, উল্টা আপনি আরও আমারে বাসা থেকে বাইরে করে দিতেন। এই লেগা আমি প্লেন সাজাইয়া আপনার ওই খাবারের ভিতর জুতা মারছি। স্যার আপনি যখন অফিসে চলে যান না, ম্যাডাম আর ম্যাডামের ভাই তারা দুজন ফন্দি করে। তারা কি ফন্দি করে স্যার জানেন? কি করে? স্যার আপনি শুনলে পুরো অবাক হয়ে যাবেন। আমি একবার ম্যাডামের ঘরে গেছিলাম চা নিয়া, পরে ম্যাডাম আর ম্যাডামের ভাই যুক্তি করে আপনার এই দুনিয়া থেকে সরায়া দিয়া আপনার এই যত সয় সম্পত্তি আছে সব ম্যাডাম আর ম্যাডামের ভাই আত্মসাৎ করবো স্যার। আপনার এই দুনিয়া থেকে সরায় দেওয়ার ম্যাডাম অনেক চেষ্টা করতে স্যার, কিন্তু স্যার আপনি তো আমার অনেক ভালোবাসেন, এই জন্য স্যার আমি থাকতে এরকম কাজ কখনোই হইতে দিব না। ও মাই গড, আমি এতদিন কাকে দুধ কলা দে আমি কাল সাপ পুষলাম। আচ্ছা, আমি এতদিন কাকে নিয়ে সংসার করলাম, আমি ভাবতে পারতেছি না আমি উপকার করতে যেয়ে আমি নিজেই ফেঁসে গেলাম। আমি যদি আগে জানতাম যে উপকার করতে যেয়ে সে জীবনের মায়ার ত্যাগ করে আমার চলে যেতে হবে, তাহলে আমি কখনোই এই ধরনের মানুষদেরকে না আমি আমার বাসার জায়গা দিতাম না। আচ্ছা রাজু, তুই তোমার ছোটো ভাই, আচ্ছা আমি এখন কি করতে পারি, আমার একটু বুদ্ধি দে তো। স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। স্যার ম্যাডাম আর ম্যাডামের ভাই যে প্ল্যানটা সাজাইছে আমার জন্য তো এই প্ল্যানটা ফেস্তে গেছে। স্যার তারা নিশ্চয়ই তাদের রুমের ভিতর অন্য কোনো প্ল্যান সাজাই আছে আপনাদের মারার জন্য। স্যার এই জন্য আমি বলি কি আপনি যেন সময় না কাটায়া ম্যাডামের ভাইয়ের রুমের সামনে স্যার আপনি এখনই যান, তাহলে আপনি সব শুনতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই করতেছি। আর ওদের কত বড় সাহস আমার খেয়ে আমার বাসায় থেকে আমার অন্ন ধ্বংস করে আমাকে মেরে ফেলা প্ল্যান করে, আর আমার এত কষ্টের টাকা পয়সা বাড়ি গাড়ি তাদের নিজের নামে করে আমাকে মেরে ফেলাই দিবে। এটা আমিও কখনো হতে দিব না। এর কি করা লাগে সেটা আমি করতেছি। ও তো গরু দেখেছে কিন্তু ভাত দেখিনি, আমি আজ করে ভাত দেখাই দিব যে আসলে গুগুর ভাত কত প্রকার। আজকে ম্যাডাম আর ম্যাডামের ভাইয়ের খবর আছে। স্যার যেভাবে চেচ্ছে স্যার আজকে ওদেরকে দইরা একদম শেষ করে দিবে। তুই কোনো একটা কাজ ঠিক মতো করতে পারিস না, আজকে একটুর জন্য বেঁচে গেল। আরে আসতে বলো না, যদি কেউ শুনতে পায় তাহলে সমস্যা হয়ে যাবো। আর আমি কি জানি নাকি আমার প্ল্যান ফেল হয়ে যাবে এভাবে? আমি তো সুন্দরভাবে প্ল্যানটা করছিলাম। আর দেখছো আমি মুড়িটা সুন্দরভাবে মাখাইছি, সব কিছু অলরেডি ওকে। আর তার মধ্যে কোথা থেকে ওই কাজের লোকের বাচ্চাটা এসে আমার সব প্ল্যানের মধ্যে পানি ঢেলে দিল। আমি কি বুঝতে পারছি একবারও যে ও এসে এরকম করবে? আর ওই ছোট লোকের বাচ্চারে আমার তো মন চাইতেছে এখন জুতোটা বাড়িতে বাইরে করে দিই। হন তুই না যেখানে আমার বন্দিক কাজকে তোর কিছু কইতাছি না। হন এই যে আমার এত দিনের প্ল্যান পই কইরা এই যে বছরের পর বছর আমি প্ল্যান করতেছি যে যত সম্পত্তি আছে বাবুর যত সম্পত্তি আছে সব আমরা দুই ভাই বোনে খামু, প্রয়োজনে বিদেশ যামোগা, আমি খুঁজা পাইব। ভাইয়া তুমি যে কথাবার্তা বলো না, প্ল্যান মনে হয় তোমার একার। আমি কোনো প্ল্যান করি নাই, আমি কোনো কষ্ট করি নাই। আরে বাবুরি তো আমি বিয়েই করছি এই জন্য যেন ওর এই বিষয় সয় সম্পত্তি সব কিছু আমি আর তুমি ভোগ করতে পারি। ওর সব বিষয় সম্পত্তি আমার আর তোমার নামে লেখা, ওর পাশে লাথি মেরে বাসা থেকে বের করে দিতে পারি। কিন্তু লাথি মেরে তার বের করা সম্ভব না। ভাবছিলাম এই দুনিয়ার থেকেই শেষ করে দিব, কিন্তু ওই কাজের লোকটার বাচ্চা ওরা যদি আমি পারতাম না আজকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। কিন্তু কি করব, ওই যে বাবু লাই দিয়ে মাথায় উঠায় রাখছে, ওরে যেই পর্যন্ত কোনো একটা ব্যবস্থা না করতে পারবো সেই পর্যন্ত ওই কাজের লোকের বাচ্চাটা কিছু করতে পারবো না। হন খালি পটর করস, কামের বেলা নাই। শোন এখন তুই যে আমরা যে এত প্ল্যান করছি
আবার ওই ফকিন্নের বলায় কাজের বলায় কিছু জানে নাকি? ভাইয়া তুমি যে কি বলো না, ওই ফকিন্নির বাচ্চা কোথা থেকে জানবে? এগুলো তো আমার আর তোমার পার্সোনাল প্ল্যান। তাছাড়া আমাদের কথা বলতেও তো কখনো শুনে নাই, বা এমন কোনো আচরণও তো ওর সামনে করা হয় নাই, তাহলে ও কিভাবে বুঝবে? কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, ও বাবুর প্লেটে জুতা কেন মারলো? যেন বাবু খাইতে না পারে, দেখছো? ও কোনো একটা জানে কিছু, কিন্তু ও কিছু আমাদের বলতেছে না কেন? দেখ, ফকিন্নের বলায় জোতাটা মারছে, মারছস না 2 মিনিট পরে মারতি, যাতে করে মুড়িগুলা আস্তে করে গলার ভিতরে যাইতো, শটফট 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 করতো, আস্তে করে পরানটা বেড়ে যেত, আর আমরা সব সম্পত্তির মালিক হয়ে যেতাম। তবে ভাইয়া প্ল্যানটা কিন্তু ভালোই করছিল, সব কিছু ঠিকঠাকও হয়ে গেছিল, কিন্তু ওই বলদের বাচ্চাটা যদি না আসতো তাহলে একদম বাবু এতক্ষণে উপরে, আর আমরা এই সব সয় সম্পত্তির মালিক। কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, স্বপ্ন আর বাস্তবে রূপান্তরিত হইল না। কিন্তু কতদিন এই স্বপ্ন এইভাবে চলবে? স্বপ্ন তো পূরণ করেই ছাড়বো, সেটা যেইভাবেই হোক না কেন। হন, দেয়ালের কান আছে। এখন যাই হোক, একটা প্ল্যান তো মিস হইছেই, আরেকটা নতুন প্ল্যান করুন, যাতে কইরা সাপও মরে আবার লাঠিও না ভাঙে। না ভাঙে। ওকে। এই ফকিনের পোলারে দিয়ে এমন প্ল্যান করমু। শোন, রাইতে বাবু ঘুমাইতে যায় না, রাইতে তো দুধ সারা বান্দায় ঘুমায় না, এই দুধটা এই ফকিনের পোলারে দিয়ে দেওয়াবি। আর বাকিটা কি কইতে হবে না তোরে? বুঝতে পারছি আমি তোমার বোন না? তোমার মাথায় যত বুদ্ধি আছে আমি তো তোমার বোন, আমার মাথায়ও বুদ্ধি আছে। আমার একটু কইলেই না আমি একটু গেস করে ফেলতে পারি যে তুমি পরেরটা কি বলতে চাইতেছো। বললে আমি কলকাতা বুঝে যাই। ঠিক আছে, সমস্যা নাই, এটা কাজে দিবে। এটা কাজে দিব। আমি যখন দুধ ওই কাজের লোকের হাতে দিব তখন তো আর বুঝবে না যে আমি দুধের মধ্যে কিছু মিলাইছি। যখন ওর সামনে ও বাবু দুধটা খাবে আর তখন ছটফট করতে থাকবে, আর ও বেচারা বুঝবেও না। বাহ বাহ, আমি কখনো আশা করতে পারি নাই তুমি এই কাজটা করতে পারবা। হ্যাঁ, আর আর বাবু তুমি কি বলছো এইসব? হ্যাঁ, আজকে আমি যেটা আমার নিজের চোখে দেখেছি, আজকে যেটা আমি আমার নিজের কানে শুনেছি, এটা না, এটা মিথ্যা না, এটা সত্যি। আর তুমি কি বললা? কি প্ল্যান সাজিয়েছো তুমি? কি প্ল্যান সাজিয়েছো তুমি? আরে তুমি এসব কি বলছো? প্ল্যান মানে কিসের প্ল্যান? বেয়াদব! এই দাঁড়ান, এক পাও সামনে রেখে যাবেন না। আপনার সাথে না আমার অনেক হিসাব আছে, আপনার সাথেও আমি হিসাবগুলো মেলাবো। এই, তোর কত বড় সাহস রে! এই, তোরে কোন জিনিসের আমি অভাব দিয়েছি বল? তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই তোর ভাইকে নিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করিস? সি সি, আমি এটা কখনো আশা করতে পারি না তোর কাছ থেকে। যাকে আমি আমার জীবনে ছাড়া বেশি ভালোবাসলাম, যাকে আমি রাজরানীর মতন রাখলাম আমার জায়গায়, আর সে নাকি তলে তলে আমাকে মেরে ফেলার প্ল্যান করে। এই, কিসের জন্য মেরে ফেলার প্ল্যান করিস তুই? এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এই জন্যই? এই লোভে? আরে, এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি তো আমার মনে তো তোর, তাই না? এটা না যে তোকে রেখে আমি অন্য কোনো মেয়ের কাছে আমি রাত কাটাই, এটা না যে আমি এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি বিক্রি করে অন্য কোনো জায়গায় দিয়ে আসতেছি। এই, আমার অবর্তনে সব জিনিসের তো তুই মালিক হবি, তাই না? তাহলে আমাকে মেরে ফেলার প্ল্যান কেন করতেছিস বল? আমাকে কি তোর ভালো লাগে না? তোর এই বুদ্ধি কে দিয়েছে? এই, আমি কি তোকে ভালো রাখি নাই? বল বল বল, আমি কি তোকে ভালোবেসে কি বিয়ে করি নাই? আজকে আজকে তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করিস কেন? কেন বল 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 বল। আরে, তুই বলবি কি? তোর তো আর বলার ভাষা নাই। আমি না সব কিছু না আজকে আমি আমার নিজের কানে শুনেছি, আমি আমার নিজের চোখে দেখেছি। তুই এখানে যতগুলো কথা বলেছিস আর আমার খাবারে বিষ দিস, ছি! আরে, যদি ঘরে যদি শত্রু থাকে না, ওই শত্রু কখনো না খুঁজে বের করা যায় না।
আর আমিও না কখনো ভাবতে পারি নাই যে আমার খাবারে বিষ দেবে আমার স্ত্রী, যার হাতে খাবার খেয়ে আমি রাতে ঘুমাই, যার হাতে খাবার খেয়ে আমি সকালে অফিসে যাই, আর সেই স্ত্রী আমার খাবারে বিষ দিতে চায় আমাকে মেরে ফেলার জন্য। এগুলো কি? আজকে যদি ওই কাজের ছেলেটা আমার খাবারে যদি জুতো না মারতো, তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার সাথে এত বড় একটা প্ল্যান চলতেছে। আমি কখনো বুঝতেও পারতাম না যে আমাকে এই দুনিয়ার থেকে সরিয়ে দেবে। ছি, নেহা, এগুলো কেন বলো? আমি যদি আজকে মারা যেতাম তাহলে তুমি কি করতে? এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি কি তোমার নামে নিতে পারতে? বলো, আমি যদি লিখে না দিই তোমাকে তাহলে তুমি কিভাবে পাতে বলো? নেহা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি একজনের ঘরের স্ত্রী, আর ওই স্ত্রীকে ওই স্বামী ভালোবাসে, আর স্বামী ব্যতীত অন্য কোনো যদি ছেলে ভালোবাসে না, তাহলে সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে নোংরামি বলে। তুমি কি অন্য কোনো ছেলেকে ভালোবাসো, নাকি তুমি অন্য কারোর কথা শুনে তুমি এই প্ল্যানটা করেছো? তুমি আমাকে বোঝাও। বাবু, বিশ্বাস করো, এতে না আমার কোনো দোষ নাই। আমি যা করছি আমার ভাইয়ের বুদ্ধিতে করছি। আসলে আমার ভাই এই বসে আসার পরেই আমার কানে কান পড়া দিছে, সবসময় বলছে যে তুই এই বাবুর পিছনে পড়ে রয়েছিস কিসের জন্য, তোর এখনো সুন্দর ভবিষ্যৎ আছে, তুই এক কাজ কর, তুই বাবুকে মেরে ফেল, মেরে ফেলার পরে এই বিষয় সম্পত্তি, বাবুর বাড়ি গাড়ি সব কিছুর মালিক হবো আমি আর তুই। আমি যা করছি আমার ভাইয়ের কথা শুনে করছি, প্লিজ তুমি ওকে মাফ করে দাও। বিশেষ করে এখানে আমার কোনো দোষ নাই। দোষ নাই মানে? তুমি তোমার ভাইয়ের কথা শুনে এত বড় একটা ডিসিশন তুমি কিভাবে পারলে নিতে? তোমার কি একটু বোঝা উচিত ছিল না? তোমার মনে কি একটু আঘাত দিল না যে আমি কাকে মেরে ফেলার প্ল্যান করতেছি, যে আমাকে সুখে রাখছে, যে আমাকে ভালো রাখছে, যে আমাকে আমার চাওয়া পাওয়া সব কিছু পূরণ করেছে আমার চাওয়ার আগে, সেই মানুষটাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিব শুধুমাত্র এই অর্থ সম্পদের জন্য? এই এই অর্থ সম্পদ কি সব কিছুই কি এত মূল্যবান তোমার কাছে আমার ছাড়া? এই তুমি তোমাকে বলতে পারতে যে আমার এই বাড়ি লাগবে, তোমার গাড়ি লাগবে, তোমার ফ্যাক্টরি লাগবে, তুমি তোমাকে বলতে পারতে। আমি তোমার নামে না, আমি তোমার নামে সব কিছু লিখে দিতাম, তোমার নামে সব কিছু স্টাম্প করে দিতাম। হ্যাঁ, তুমি তো একবার বলতে পারতে, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই, আমি না তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আজকে তুমি এই প্রতিদান তুমি আমাকে দিলে। আরে বদমাইশ, আমি কখনো ভাবতে পারি নাই যে তুই, হ্যাঁ তোকে তুই বলবো, তুই আমার বয়সে বড় হতে পারিস, কিন্তু তুই একটা বেদব। তোর কত বড় সাহস যে ছোট বোনের বাসায় এসে ছোট বোনকে তুই বাজে বাজে প্ল্যান করিস, বাজে বুদ্ধি দিস। আমি তো এটা কখনো আশা করতে পারি নাই। আমি তো আমার নিজের বড় ভাইয়ের মতো তোমাকে সবসময় দেখেছি, আর তুমি তলে তলে বোনকে নিয়ে প্ল্যান করার, বোনের মাথায় বুদ্ধি ঢোকাও যে তাকে মেরে ফেলে এই অর্থ সম্পদ বাড়ি গাড়ির মালিক তোমরা দুজন হবে। ছি 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 ভাই, আমি এটা কখনো ভাবতে পারি নাই যে আপন ভাই হয়ে এই কাজটা আপনি করতে পারলেন। ছি ভাই ছি, আমি কখনো আশা করতে পারিনি। যাই হোক, আপনার মতন হারামিকে আমার বাসার ত্রিসীমানা আমি দেখতে চাই না। এতদিন আমি আমার বাসায় রেখেছি, আমারটা খাওয়াইছি, আমি সব টাকা পয়সা খরচ বহন করেছি, আমার বাসায় রাজার মতন থাকছেন, খাইছেন, আর এই কাজগুলো করেছেন। ছি ছি, আপনার বোনকে আপনি বুদ্ধি দেন যে আমাকে মেরে ফেলুক। এই বেয়াদব, বোনটা চাচ্ছে তোকে, কিন্তু না, আমি এটা করতে পারতেছি না। কারণ কি জানেন? কারণ এই এলাকাতে না আমার একটা ইজ্জত সম্মান আছে, আমার এই এলাকাতে মানুষ আমাকে সম্মান দেয়। হ্যাঁ, এলাকার মানুষ আমাকে সম্মান দেয়। এই সম্মানটা রেখে আমি তোকে কোনো কিছু বললাম না, আমি এক্ষুনি পুলিশ ডেকে তোকে জেলের ভাত খাইয়ে দিতাম। বল ভাই, বেরো আমার বাসা থেকে। আর হ্যাঁ, তোমাকে বলতেছি, তুমি যে কাজটা করছো না, এটা তুমি অন্যায় করো না, এটা তুমি অপরাধ করছো। তুমি না ক্ষমা পাওয়ার যোগ্য না। যে নারী তার স্বামীকে অন্যের মানুষের কথা শুনে মেরে ফেলার প্ল্যান করে, তাকে নিয়ে সংসার প্রশ্নই আসে না। আমার সামনে থেকে এখনই বেরো যা।
বাবু প্লিজ। প্লিজ, তোকে আমি মাফ করবো? এই তো বলো, কার লাগিনকে আমি মাফ করবো? যে নারী অন্যের পুরুষের কথা শুনে, অন্যের একটা মানুষের কথা শুনে তার স্বামীকে মেরে ফেলার প্ল্যান করে, তাকে আমি মাফ করবো? বেরো! তোর কত বড় সাহস! আমি এটা কখনো আশা করতে পারি নাই। আমি আমি আমার স্ত্রীকে কত বেশি ভালোবাসতাম। আমি আমার জীবনে ছাড়াও তাকে বেশি ভালোবাসতাম, আর সেই মানুষটা আমাকে মেরে ফেলার প্ল্যান করে শুধুমাত্র এই অর্থ সম্পদ, টাকা পয়সার জন্য। তাহলে কি আমার এই টাকা পয়সা থাকেও কি আমি আজকে বিপদের সম্মুখে? হাই রে হাই! মৃত্যুর পরে কি এই টাকা পয়সাকে কবরে নিয়ে যেতে পারবো? দুনিয়ার সুখটাই তো সবথেকে বড় সুখটা ছিল, আর সেই মানুষটা আমাকে মেরে ফেলার প্ল্যান করে।